গ্রামের মানুষরা অশিক্ষিত অভদ্র হয় জন্য তারা খেতে জানে না জন্য এই খাবারগুলো খায় জানতাম। এখন দেখি শহরের মানুষরাও খায়। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো। আজকে একটু কচুরলতি রান্না করব। ছোট মাছ দিয়ে, এক কথায় ডারকি মাছ যেটাকে বলা হয়, ডারকা মাছ। এটা আমাদের অঞ্চলে ডারকা মাছ বলে। এটা হচ্ছে মানে অনেক ছোট মাছ, এক কথায় লম্বা লম্বা হয় আর খেতে কিন্তু খুব মজা হয়। আমি হচ্ছে পুকুরে নিয়ে এসেছিলাম, একদমই এক সাইজের মাছগুলো ছিল, খুব সুন্দর ছিল, টাটকা ছিল, ফ্রেশ ছিল। এই খাবারগুলো হয়তো অনেকে খেয়েছি কিনা জানি না, কিন্তু আমরা গ্রামের মানুষরা না এই খাবারটা খেতে খুব পছন্দ করি। যাই হোক, যে কথাটা আমি প্রথমে বলেছিলাম, আচ্ছা কচুরলতি কে কে পছন্দ করেন বলুন তো? আমরা না ছোটবেলা থেকে শুনে এসেছি আমার মা ঠাকুমাদের কাছ থেকে, এই কচুরলতিটা শুধু গ্রামের মানুষরাই খায়, কারণ তাদের বাজার করার সামর্থ্য নাই বলে। যাই হোক, এই কথাগুলো আমরা জানতাম। শহরের মানুষ আমাদের কিছু আত্মীয় স্বজন ছিল যারা এই কথাগুলো আমাদেরকে বলতো, কিন্তু আসলে এখন দেখি, গতকালকে যখন আমি হচ্ছে কচুরলতি কিনতে গিয়েছিলাম, কচুরলতি যে বাজারে আমি কিনতে গেছিলাম, সেই বাজারে দেখলাম কচুরলতি নেওয়ার জন্য প্রচুর মানুষের ভিড়। আচ্ছা, একটা প্রশ্ন করি, এই খাবারটা যদি গ্রামের মানুষরাই খায় তাহলে এত ভিড় কেন শহরে? গ্রামের মানুষরা তো ভিড় করতে আসেনি, তাই না? সত্যি কথা বলতে কিছু কিছু অল্প টাকার হচ্ছে বড়লোক আত্মীয়দের জন্য কিছু কিছু আমাদের ধারণা ছোটবেলা থেকে এতটা খারাপ হয়েছে যে আজকে মনে হয় যে এই খাবারগুলো যে মানুষ কেন খায়, এটা তো আমরা খেতাম ছোটবেলা থেকে। আচ্ছা, কাঁঠাল। আমাদের বাড়িতে কাঁঠালের গাছ যখন ছিল, কাঁঠাল আমার যখন হতো তখন আমরা প্রায় সময় রান্না করে খেতাম। বাসায় যদি বাজার না থাকতো তাহলে গাছ থেকে কাঁঠাল পেড়ে নিরামিষ বা আমিষ কাঁঠাল রান্না করে খেতাম। আচ্ছা, এই কাঁঠালগুলো কে কিনে খায় বলুন তো? এটা আমি মূলত কিনি নাই, আমার হচ্ছে পাশের বাসার এক দিদি আমাকে কাঁঠাল হচ্ছে কিনে এনেছিল, আমাকে অর্ধেকটা দিয়ে গেছে, সেটা হচ্ছে কেটে নিলাম, রান্না করব। ওনারা নাকি 2টা কাঁঠাল কিনে নিয়ে এসেছিল। আচ্ছা, বলুন তো, গ্রামের মানুষরা না হয় গাছে হয় কিনতে পারে না জন্য, বাজার করতে পারে না জন্য কাঁঠাল খেত, কচুরলতি খেত, পুকুর থেকে ছোট ছোট টাটকা মাছগুলো খেত। এখন তো দেখি শহরের মানুষরাই খায়। আসলে আমাদের চারপাশে যে আত্মীয় স্বজনরা ছিল না অল্প টাকার কোটিপতি, তারা আসলে আমাদেরকে ভুল ধারণা দিয়েছিল। এই খাবারগুলো যে কী পরিমাণের স্বাদ আর রাঁধতে জানলে যে কী পরিমাণের মজা হয়, সেটা আসলে আমি কখনো বোঝাতে পারবো না। কাঁঠালের তরকারি বরাবরই আমার খুব পছন্দর, আর কচুরলতি। আজকে আমি কাঁঠালের তরকারিটা একদমই হচ্ছে আমিষ করে রান্না করেছিলাম, আর এত মজা হয়েছিল। কচুরলতি আর কাঁঠালের তরকারি কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা গ্রামের যে সহজ সরল মানুষগুলো ছিলাম, এই কাঁঠাল রান্না করে ভাবতাম মাংস খাচ্ছি, কারণ ওই যে মাংস কেনার অতটা সামর্থ্য আমাদের ছিল না, তো তাই দুধের স্বাদ ঘোলে মেটাতাম। তারপরে এই যে একটু ঘি দিয়ে দিলাম, ঘি দেওয়ার পর একটু জাল করে মাখা মাখা করে নামিয়ে নেব। আসলে আমি কাঁঠালের তরকারির রেসিপিটা খুব একটা বলে শেয়ার করতে পারিনি। এক কথা, যেভাবে আমরা মাংস রান্না করি সেইভাবেই রান্না করে নিয়েছিলাম, কিন্তু খেতে খুব মজা হয়েছিল। কচুরলতিটাও খুব ভালো হয়েছিল। তো আজকের আমার রান্না বান্নার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কথাগুলো যদি কারো কাছে খারাপ লাগে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই আলু ভাজিটা আমার মেয়ের খুব পছন্দের আলু ভাজি, মুচমুচে ঝুরে ভাজি, তো ওটাও করে নিলাম। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।